আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসে সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি, একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্র মাটিতে পা ধরা ছিল না। আকাশকে ফোনটা দিয়ে তো বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আস। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদ, তুই জানিস না নাকি ওর ছেলে কোন বন্যা ধারে পড়ে থাকে? কুকুরের মুখ দেয় কি কিসে মুখ দেয়, আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ বলো। বিষ্ণু মিশ্র বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। তোর মাল ডাকছে। ও আবার কি হইতেছে? এই ধর, ঝামেলা চুকিয়ে দিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাস না। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখবো মিনুনকে। ছি, তুমি এত খারাপ। অনুষ্ঠানে পুলিশদের হাসপাতালে জড়িয়ে মেরেছিল। ছি, তোমার মতো অফিসকে আমি কত দিয়েছিলাম। এই, মুখ সামলে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লি পড়ে থাকগা। ব্রেকআপ। ছি, আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে। এক্ষুনি বেরাবে, পারলে আয়। বুবু, শুধু যাও দিতেও তো কেমন লাগছে। একটা ডিম ভাজি করে দেব? না না, ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেবো। এই, কোথায় গেছিলি তুই?
অসুস্থ, তো পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পড়ে পড়ে ঢেমনি করে ঘুরে বেড়ায়। এই পাটি, কদিন বাদ দিতে ওর সাথে তোর বিয়ে হবে? কি ভাববে ও? থাক বুবু, কিছু বলো না। কিছু বলবে না? ঝটটা দিয়ে বেশ ঝেড়ে দেবো। এই তোর আব্বাকে ফোন কর, বাজারে পাঠিয়েছে টক দলি আসার লেগে। গিয়ে মনে হয় গল্প জুড়েছি করছি। হ্যালো আব্বু, কোথায় আছো? না আমি খাবো না, ফালতু মিক্স করো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে। না আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। চুপ করেন। ধরেন, করলা আপনার ফেভারিট না? মেরি দেন। ডাক্তারে বলেছে করলা জল দুবেলা খেতে পারলে খুব তাড়াতাড়ি পেট ভালো হয়ে যাবে। বুঝতে পারছো না, এততে তো খাওয়া যায়। তুমি খেয়ে দেখো। আমি খেলে খাবেন তো? খাবো। ঠিক আছে। তিতো না? কই না তো, ভালোই তো লাগলো। আমি কিন্তু আর খাবো না। ঠিকই তো, একটু হতে তো নয়, আসলে গ্লাসটাতে প্রবলেম ছিল। এই একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ হেই, তোমার আবার কি হলো? আচ্ছা আকাশ, তুমি আমাকে ভালোবাসো? কি পাগলের মতো কথা, হে আবার নতুন করে বলার কি আছে? বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কোনো পরিমাপ হয় কিনা তা আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি শুধু তোমাকেই বুঝি, আর তোমার প্রতি আমার ভালোবাসা যতটা আছে তা এক জীবন শেষ হবার না। আচ্ছা, তুমি যদি কোনোদিন জানতে পারো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আমি না, তারপরেও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়াকে আপনার কেমন লাগে? কোন প্রিয়ার কথা বলছো তুমি? তুমি তো প্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে যাচ্ছি, মানে আপনার সাথীকে বেশি ভালো লাগে না আমাকে? তুমি সত্যিই পাগল। আমার শুধু তোমাকে ভালো লাগে, তোমার সাথে কারোর তুলনা হয় না। ওর আবার কি হলো? আপনার মাস্টার কিভাবে গাড়ি চলে দেখেছিস? মনে হচ্ছে পরীক্ষা দিতে না, চুরি করতে ঢুকেছি। তুই তো তাহলে একটা কাগজে বের করতে পারিস নি? চুকলি, যেটুকু বাড়ি থেকে পড়ে গেছিলাম সেটুকু ভুলে গেছি। প্রিয়া, তোর রাজের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। পেছনে যে মেয়েটা বসেছিল, মেয়েটা কে রে? শাকিলের বোন। বাজে ছেলে একটা। আমি প্রিয়াকে কতবার নিষেধ করেছি, ও যে কত মেয়ে জীবন নষ্ট করেছে তার নাই ঠিক। বাদ দে,
ওই পাড়ার ছেলেগুলো ওই রকমই কি কি খেয়ে বেড়ায়, ঘৃণা লাগে। আমি জানি ও খুব খারাপ ছেলে। তোকে বলিনি ওর সাথে মিশবি নে? ঠিকই বলেছিস, ও কারো কথা শোনে নাকি? কি রে, লাগাতে লেগেছি? এক্ষুনি শুরু করলাম, চা ব্যাগটা রেখে আয়। আমার লেগে একটু দাঁড়ানো গেল না? ভাবি এসে অনেকক্ষণ ধরে বসেছিল তো, রাগ করিস নি, চা ব্যাগটা রেখে আয়। লড়িস নি। হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালে বেরিয়ে পড়বো। কে কোথায় যাচ্ছে? রাখছি বাপ্পা, পরে ফোন করবো। বাড়ি যাওয়ার জন্য বলছে আন্টি। পরশুদিন আমাদের গ্রামে খেলা তো, বন্ধুরা ফোন করেছিল। না না, বাড়ি যাওয়া হবে না। কুড়ি মেয়ে যাওয়া এত করে বলে গেল ভিতর থাকার লেগে। একবার অনুষ্ঠান শেষ করে বাড়ি যাবা। আসলে আন্টি 4-5 দিন হয়ে গেল আসা, গ্রামে খেলা তো, বন্ধুরা খুব জোর করছে। যতই জোর করো, কালকে বিয়ে আর কালকে বাড়ি যাবা, ওরা কি ভাববে? দরকার হলে আমি ভাইকে ফোন করছি। বাড়ি যাও বললে যাওয়া হয়ে যাবে। দাঁড়াও, বাড়ি গিয়ে আব্বাকে পাঠাছি। লেন লেন, এই 2 দিন থেকে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিয়ে শেষ হলেই চলে যাইন, তখন আর আপনাকে কেউ আটকাবে না। কে বাড়ি যাচ্ছে? আমি দেখছি বন্ধুদেরকে ফোন করে ম্যানেজ করা যায় কি। ম্যানেজ না, থাকতে হবে। এই দেখি দেখি, পি প্লাস এ। পিয়ে কে? পিয়ে প্রিয়া। তুই? আর এতে আছে, পরে বলবো। কি রে, মেহেদি লাগাবি নি? না। তোর আবার কি হলো? প্রিয়া, প্রিয়া, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবে নি, ডান্স করবো। নিজে আবার বক্স লিস্টে দিছে। ডাউর আছে না, কারো কথা শুনবে নাকি? ওর বন্ধুদেরকে সঙ্গে করলি, বক্স লিস্টে সাথে তুলে ফেলিছে। রিয়া, আন্টি থুবড়ো দিতে ডাকছে। আকাশ, হোয়াট এ সারপ্রাইজ! তুই এখানে? আমি তো এখানে বেড়াতে এসেছি, তুই এখানে কিভাবে? এটা তোমার দুলাভাইয়ের বাড়ি, এটা আমার বড় বোন। ভালো আছেন? হ্যাঁ। তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস? হ্যাঁ, কলকাতা একই কলেজে পড়তাম। আকাশ, হ্যাঁ আঙ্কেল। এখানে আসো, তোমাকে দেখবো বলছে। খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো, আমাকে অনেক হেল্প করেছে। কলেজে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না? বাবা, ওদিকে অনেক সেনসিটিভ। ছোটবেলা থেকে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে, কেউ প্রপোজ করলেই বলতো আমি ম্যারিড। এই নিয়ে আমরা ওকে খুব রাগাতাম। আরে প্রিয়ার সাথে তো ওর বিয়ে ঠিক হয়ে আছে। তোমার নাম প্রিয়া? হ্যাঁ। সত্যি তুমি অনেক লাকি, ওর মতন একজন মানুষকে পেয়েছো। অনেক সিনসিয়ার, কেয়ারিং, স্মার্ট, কথা একটু বেশি বলে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। এই পরে থুবড়ে দেওয়া হয়েছে না? তাড়াতাড়ি আয়, উঠে পড়বে। হ্যাঁ আসছি, এর সাথে আয়। গরিব মানুষ ছিল, গোলাম ছিল, সুন্দর ছিল না, কালো ছিল, বিশ্রী ছিল, কুচি ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, কথা ভালো করে বলতে পারতো না, তোতলা ছিল। মানুষ যত কালো, হাতের তালু কিন্তু কালো থাকে না, সাদা থাকে। কিন্তু বেলালের এত কালো, তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। তারপর আল্লাহর কাছে এত মোহাব্বত, আল্লাহর কাছে এত দাম। আল্লাহর নবীর রওজার, আল্লাহর নবীর সামনে গিয়ে কাফেরদের লিডাররা বলতে লাগলো, মুহাম্মদ আমরা মুসলমান হতে চাই, কিন্তু তোমার সামনে বেলালের মতো গরিব মানুষ গোলামরা বসে থাকে, এদের সাথে আমরা বসলে খারাপ দেখা যায়, এদের স্ট্যাটাসের সাথে আমাদের মিলে না। এই জন্য যখন আমরা আসবো তাদেরকে সরায় দিবেন, আমরা চলে গেলে তাদেরকে বসতে দিবেন। আল্লাহর নবীও রাজি হয়ে যায় ইসলামের স্বার্থে। আর এমনি আল্লাহর সাথে আয়াত নাযিল করে জানাইলেন, পয়গম্বর
দুনিয়ার হাজার হাজার কোটি কোটি কাফের ধনী বড়লোক মানুষকে যদি একদিকে রাখা হয়, আমার বেলালের পায়ের দুলারও সমতুল্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখি না। লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ নবী বলে, তোমার চেহারার দিক তাকাই না, তোমার বডির দিক তাকাই না, তুমি সুন্দর কিনা না কালো, তুমি মোটা না চিকন, ওই দিকে তাকাই না। আমি শুধু দেখি তোমার অন্তরের খবরটা, তোমার অন্তরের মধ্যে কারে জায়গা দিয়েছ। সুবহানাল্লাহ। আসছে না জোরে? এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। إلا من أتى الله بقلب سليم। আল্লাহ জানাই দিলেন, তোমার দুনিয়ার জমিনের ছেলে সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধন সম্পদ কোনো কাজেই আসবে না, কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। শুধু একমাত্র একটা জিনিস কাজে আসবে, সেটা হলো কলবে সালিম। তোমার মনটা আমি দেখব। সুবহানাল্লাহ। না, তোমার মনটা আমি দেখবো। তোমার মনের মধ্যে কি আছিল? দুনিয়ার জমিনের ক্ষমতা, মুহাব্বত আছিল কিনা? তোমার সন্তানের মুহাব্বত ছিল কিনা? দুনিয়ার জন্য পাগল ছিল কিনা? এই অন্তরের মধ্যে কারে জায়গা দিয়েছ, এইটাই শুধু আমি দেখব। সেটা হলো তোমার অন্তরের মধ্যে আমার স্থান ছিল কিনা। সুবহানাল্লাহ। তাইলে যা অন্তরের মধ্যে কারে জায়গা দিবেন? সবাই জোরে কোন কারে কারে দিবে? দেখি সামনের মুখ দিয়ে কইছেন না অন্তর দিয়ে কইছেন? এতদিন যাই কইছে, আজ থেকে যাইরা ভালাই দেন। যেহেতু কিচ্ছুই কাজে লাগবে না, আসলে কোনো কাজে লাগবে কোন? আপনি এই বাড়ি 10 তলা 8 তলা বিল্ডিং যত বানান, মিল ফ্যাক্টরি কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, মারা যাওয়ার সময় 500-1000 টাকার কাপড় ছাড়া আর কিছু নিতে পারবেন আপনি? এত কোনো কাজই লাগলো না। ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, কেউ নাই, খালি হাত দেবে। খালি এই মনটা নিয়ে যেতে। এই মনটার জন্য কারে দিছে? তো বেলালের মনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী পার হচ্ছেন এক পর্দা থেকে আরেক পর্দা, আরেকটা থেকে আরেক পর্দা, পার হতে হতে 70,000 পর্দা চলে গেলেন। সুবহানাল্লাহ। সর্বশেষ পর্দার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী তাকায় দেখলেন, বিশাল চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশটা হলো পানির মধ্যে ভাসমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনে আমি দেখলাম পানির উপরে আল্লাহর আরশ। আরশে আজিমকে যারা 4 জন ফেরেশতা ধরে রাখছে, কয়রায়? 4 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়ে বসে দাঁড়ায় রয়েছে। ফেরেশতাদের মাথা হলো ওখানে, পা হলো জমিনের তলে। সুবহানাল্লাহ। মাথা ওখানে, পা হলো জমিনের তলে। কোনো বিরতি নেই, একদম খারাপ। আল্লাহ নবীরে ডাক দিলেন, বন্ধু আমার আশা, তোমার জন্য তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম। আল্লাহ নবীরে ডাইকা কাছে নিলেন। কানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুরে এত কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহ নবীরে নিয়ে যাওয়ার পর আল্লাহ মুস্কি হাসি দিয়ে জিগায়, বন্ধু আমার, এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি গেলে কত কিছু লইয়া যায়, আপনি আমার দিকে কি আনছেন? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর কাছে কি কোনো জিনিস অভাব? হেন মনে আপেল আসিল না, খেজুর মনে আসিল না, নিলে যেই নিতে পারত। আল্লাহ জায়গা, বন্ধু আমার কি হয়, আমার জন্য কিছু আনেন নাই, খালি হাতে আইছেন নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, না,
একবারে যে খালি হাতে আইছি এমনটা না। আল্লাহ, আমি আপনার জন্য নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমার যত ইবাদত গোলামি, আমার উম্মতের যত জীবনে যত গোলামি, সব আপনার জন্য। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তো এটাই চায়, ঠিক কিনা জোরে কম। আল্লাহ খুশি হয়ে আত্মারা বলতে লাগলো, আমরা কই না বন্ধু কি দরকার আছিল এত কিছু আননে। আল্লাহ খুশি হয়ে বন্ধুরে কয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বলার পরে আল্লাহ নবী কয়, আল্লাহ আপনি আমারে সালাম দিছেন, আপনার রহমত বর্ষণ আমার জন্য। এই রহমত বর্ষণটা আমি একা নিতে চাই না, এই খাস রহমত আমি নবী সহ আমার সব উম্মতদেরকে নিতে চাই। এই জন্য আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজ করতে গিয়ে আল্লাহর সামনে গিয়ে উম্মতে বলে নাই, চাইলে তো নিজেই সব রহমত বন্টন করে নিজেই রাখত, কিন্তু আল্লাহ নবী বলেন, এই রহমত, এই বিশেষ খাস রহমত আমি একলা নিতে চাই না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার জন্য আসবে সবার জন্য এই রহমত বন্টন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতা, আল্লাহ নবী আর রাসূল আল্লাহর সাথে যখন কথা হচ্ছিল, এই পর্যন্ত আসার পর আসমান জমিনের ফেরেশতারা শুইনা খুশি হইয়া সব ফেরেশতারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা কোন জায়গায় পড়ি? নামাজে পড়ি না? দ্বিতীয় রাকাতের সর্বশেষ রাকাতে পড়ি, এটা বলা ওয়াজিব। জোরে কোন কি ওয়াজিব? অনেকেরই জিগাইলে কইতেই পারতো না, আছে না নাই? জীবনে জিগায় না, হুজুর কেমনে আগের ডা পরে না পরের ডা আগে? আসসালামু আলাইনা আগে না আসসালামু আলাইকা আগে? কোনটা আগে? অনেকেই জানে না, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী খুশি হওয়ার পরে ফেরেশতারা যখন বললেন, আল্লাহর নবী জানা দিনে পয়গম্বর, এটা আমি আল্লাহ খুশি হইয়া আপনার মধ্যে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বন্ধুর সাথে আলোচনা হইছে। আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনার পক্ষ থেকে আমার উম্মতের জন্য কোন উপঢৌকন আছে, কোন হাদিয়া দিবেননি আমার উম্মতরে? আল্লাহ হাসি দিয়া বলতে লাগলো, জান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা দিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। উপায় ছিল? কথা কয় না, উপায় ছিল? 5 ওয়াক্ত নামাজ 12 টাইম পেই না। রমজান মাস আসলে তো আসমান ঠাড়া মাথা বানের মাথা মধ্যে দেবো, আসমান বাইঙ্গা মাথার পরে 1 মাস রোজার লিগে, আর 12 মাস হলে মাটির তো লিগে লিগে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ দিয়া দিলেন জান পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। আল্লাহর নবী তো খুশি, আমার উম্মতে খুশি, আল্লাহ দিয়ে দিয়েছে। খুশিতে আত্মহারা হইয়া আল্লাহর নবী হাসতে হাসতে আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসারে নাইকা বলে, পয়গম্বর মুসা, এতদিন মুহাম্মদ আমার জন্য পাগল ছিল, এখন আমি মুহাম্মদকে দেখা আমার টিবাটা শেষ হই নাই। আমার বন্ধু মুহাম্মদ আবার পাঠা, আমি আল্লাহ আবার সরাসরি দেখব। পাঠানোর ব্যবস্থা কর। মুসা আলাইহিস সালাম খাড়া হইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফরফ থেকে নাইমা আস্তে আস্তে যাইতেছিলেন, পয়গম্বর মুসা ডাইকলে এত হাসতেছেন, কারণ কি? আপনার উম্মতরে কি দিছে এত হাসতেছে? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা দিছে। পয়গম্বর মুসা জিহ্বাত কামড় দিয়া মাথাত হাত দিয়া কয়, কোন কি?
আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আপনার উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত কেমনে পড়বো? তাড়াতাড়ি যান, কমাইলে। আল্লাহ নবীর এত খুশি হয়েছে, আরে আসলে তো ঠিক হয়েছে, খুশিতে ভুলে গেছি। অনেক সময় আমরা অনেকে বেশি আনন্দিত হয়ে গেলে অনেক কিছু ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহ নবী খুশি হয়েছে, ঠিকই তো কইছে, আবার গেছে। আল্লাহ আমার উম্মতেরা দুর্বল, এত প্রার্থনা কমায় দেন, যাও আরো 5 ওয়াক্ত কমাই দিলাম, 1 মাস কমাই দিলাম, খুশি হয়ে পড়ছে। আল্লাহ ডাক দিয়া বলি, মুসা যত বেশি আমার বন্ধু মুহাম্মদকে আমি দেখি, আমার কাছে অত ভালো লাগে, আমার বন্ধুরে দেখে আমার ত্রিপাশা শেষ হয়ে আবার পাঠাও। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তো জানে আমরা কি করতে পারি, ঠিক না? এটা উসিলা মুসারে দিয়া পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাড়ায়া 2 হাত দিয়া কয়ে, যাওন যেত না, কমাইলেন। 2 ওয়াক্ত পড়াই তারি নাই, 45 ওয়াক্ত কেমনে সম্ভব? কমান। আল্লাহর নবী 9 বার আইছে আর গেছেন, কয়বার? 9 বার। 5 বার করে কমাইতে 50 ওয়াক্ততে 9 বার যাওয়ার পর কত রইল? 45 বাদ দিয়ে রইল কত? 5 বার। 1 মাস রোজা রয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরো কমাইলেন। আল্লাহর নবী বলেন, না আমি আর যাইতে পারি না, আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ কোন না? এতবার যাবো, আমার নিজের কাছে খারাপ লাগতেছে, ওনার যাইতাম না। এই 5 ওয়াক্তই থাকবে, 1 মাসই থাকবে। সুবহানাল্লাহ কোন না? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, 1 মাস রোজা লইছি। এখন কোরআন শরীফে তো আল্লাহ রোজার কথা কই দিয়েছেন, নামাজের কথা কইছেন। এখন রোজা কেমনে রাখতে হইব আর নামাজ কেমনে পড়ন লাগবে, এইটা তো আর জানা দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, আগামী কালকা থেকে শুরু হইব প্রশিক্ষণ। কি নামাজের প্রশিক্ষণ আমি আপনারে দিব। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড় করে, নিজে দাঁড়ায় না কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড় করায়, জিবরাইল পিছে খাড়ায়া পিছন দিক থেকে আল্লাহর নবীর শিখাই দিলেন, ফজরের ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, যোহরের নামাজের ফরজ 4 রাকাত, আগে পিছে সুন্নত 2 রাকাত 4 রাকাত কইরা আছে, 4 রাকাত আছে, পরে 2 রাকাত আছে। আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশারের ফরজ 3 রাকাত, ভিতরেও আছে। সব শিখাই দিলেন। রোজা কেমনে রাখবেন সেটাও জানাই দিলেন, শিখাই দিলেন। আল্লাহর নবীর আল্লাহ জানাই দিলেন যে উম্মতেরা রোজা রাখবে আর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ ও সরাসরি জান্নাতি। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। জোরে করে সুবহানাল্লাহ। আঙ্গো বাংলাদেশের এক মৌলবী আছে, এই হাদিসটা জাল কইছে, হাদিসের সনদ নাকি ঠিক নেই। বেটা তুই বড়জই নেই, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এরকম কোন আয়াত কোরআন শরীফে নাই, অভাব নাই। সূরাতুল মুমিনিন আল্লাহ বলছেন, যারা 5 ওয়াক্ত না, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল মুকরিমুন, আল্লাহ বলছেন তাকে জান্নাতের ভিতরে সম্মানিত করা হবে। এই আয়াত আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতে সম্মানিত করা হবে। আর আহাম্মকে কয় কি, নামাজ পড়ে নাকি জান্নাতে যাওয়া যেত না, এরকম আয়াত নাকি কোরআন শরীফে নাই। হ্যাঁ তো বার্সিটির মাল ভাইব কই, কথা কয় না। বার্সিটির মধ্যে কি কোরআন শরীফ অত পড়ায়নি, কথা কয় না। কারো বদনাম করে বলতেছি না, আলিয়া মাদ্রাসায় যে পড়া, সিলেবাস অনুযায়ী পড়া। একটা বইয়ের মধ্যে যদি 25টা অধ্যায় থাকে, ওখান থেকে বাইচা লইব 10টা, যেরকম কয়টা? 10টার মধ্যে হাদিস যদি 100 করে থাকে, 100 হাদিস নিবে না, সর্বোচ্চ 20টা 25টা হাদিস নিবে, বাকিগুলা বাদ, আর দিবে না। তাহলে হ্যাঁ কেমনে পুরা কিতাব পড়বে বুঝান আপনি আমাকে। আর কওমি উলামায়ে কেরাম, আমরা যারা কওমিতে যারা পড়ি, কিতাবের মলটের শুরুতে শেষ পর্যন্ত পুরা পড়ানো হয়। তাহলে আমরা পাবো না, তোরা পাবি বেটা।
মানুষকে ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল। ওয়াজের ময়দান এখন আর ওয়াজের ময়দান না, নাট্য মঞ্চ শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? তাফসীরের নাম দিয়া বইয়ে বইয়ে গান করে, ছায়াছবির গান করে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর জোরে কোন আমিন। এই সমস্ত উলামায়ে কেরামের কারণে মানুষ দিশেহারা হয়ে গেছে, মানুষ ইসলামের প্রতি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে। আর এদের কারণে মানুষ টেনশনে পড়ে গেছে যে মানুষ আমরা ক্ষমতা কাদের হাতে দিব, কারে বিশ্বাস করব। ঠিক না ধরে কর? তাগি বালা ছিল এগুলা মানুষ বল। এই জন্য আমি বলবো আমরা নিজের আগে শুধরাই। ঠিক কিনা ধরে কর? নিজে যেটা জানবো জানার পরে বলবো, না জানবো এটা বলবো না। আমি যে সব জানবো এটা কোনো জানা দুনিয়ার মধ্যে কি আমি সবচেয়ে বড় আলেম?